গ্রামটি ছিল ছোট, মাটির রাস্তায় ছড়ানো এক জায়গা। সকালটা হালকা কুয়াশায় ঢাকা, আর নালার ধারে পানি বইছিল ভেসে আসা পাতার সঙ্গে। গ্রামের মানুষরা বেশিরভাগই কৃষিকাজে ব্যস্ত, কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো বাড়ি, যেখানে একসময় জমিদারদের বসবাস ছিল। বাড়িটি বড়, কুয়াশার মতো অন্ধকার, আর ভেতরের কাঠের ধ্বংসপ্রাপ্ত ফ্লোরগুলো যে কোনো সময় চিৎকার করতে পারে বলে মনে হতো। কামলা বড় হয়েছিল এই গ্রামের গলিপথ আর ধানের মাঠের মাঝখানে। তার জীবন সাধারণ ছিল, বাবার কাছ থেকে শস্য কাটতে শেখা, মায়ের হাতে রান্না শিখে খাওয়া। কিন্তু কামলা ছিল আলাদা। তার চোখে সবসময় এক অদ্ভুত দ্যুতি, যা লোকজনকে কখনো ভয় পেত, কখনো মুগ্ধ করত। গ্রামের মানুষদের অনেকেই বলতো, কামলার সঙ্গে যেন কিছু অদৃশ্য জগতের যোগ আছে। কামলার জীবন একদিন বদলে গেল যখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। তখন সে ছিল কেবল 15 বছর বয়সের। মায়ের হাতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে, আর গ্রামের মানুষদের কাছে তাকে ঝুলতে হলো শ্বশুরবাড়িতে, বরের হাতে। শ্বশুরবাড়ি পুরনো, ধ্বংসপ্রায় বাড়ি, যার প্রতিটি ঘরে কুয়াশা আর অন্ধকার ভরে থাকে। প্রথম রাতে কামলা ঘরে প্রবেশ করল। বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, আর তার চারপাশে অদৃশ্য কিছু চোখ তাকে অনুসরণ করছে মনে হচ্ছিল। সে তখনই বুঝতে পারে যে এই বাড়ি সাধারণ নয়। রাতের অন্ধকারে তার কান্নার মতো শব্দ শুনতে পায়। কেউ ডাকে যেন, কামলা। প্রথমে সে ভেবেছিল নিজের কল্পনা, কিন্তু শব্দগুলো বারবার তাকে টেনে নিয়ে যায় ঘরের কোণায়, যেখানে পুরনো একটি দরজা ছিল। দিন যায়, রাতের ভয় বেড়ে যায়। শ্বশুরবাড়ির লোকেরা কমই শুনতে চায় এই কথাগুলো। ছোটরা গল্প বানায়, তারা বলে, কিন্তু কামলা জানে কিছু ভয়ঙ্কর আছে। সে একদিন রাতের বেলা সাহস করে সেই পুরনো দরজার দিকে যায়। দরজার পিছনে একটা পুরনো বটগাছের মতো অদ্ভুত ছায়া লুকিয়ে আছে। হঠাৎ দরজা নিজে থেকেই খোলে, আর এক ঠান্ডা বাতাস ঢুকে কামলার শরীর কাঁপিয়ে দেয়। এরপর ঘটে প্রথম অদ্ভুত ঘটনা। কামলা ঘুমাতে গেলে তার শরীর নিজের নিয়ন্ত্রণ হারায়। সে চিৎকার করতে চায়, কিন্তু মুখ থেকে শব্দ বের হয় না। তার চোখ খোলা থাকে, কিন্তু চারপাশের সবকিছু কেমন ফ্লোটিং লাগে, অদ্ভুত ছায়ার মতো। সে বুঝতে পারে কেউ বা কিছু তার উপর নজর রাখছে। একদিন সকালে শ্বশুরবাড়ির এক বৃদ্ধ নারী তাকে বলে, এই বাড়ি আগে কারো জন্য ভালো ছিল না। এই বাড়িতে মৃত্যুর ছায়া আছে। কেউ এটি ভুলে যেতে চেয়েছে, কিন্তু কেউ পারেনি। তুমি সাবধান হও। কামলা প্রথমে ভয় পায়, তারপর বুঝতে পারে যে তার ঘর, তার জীবন আর তার পরিচয়ই ধীরে ধীরে অদ্ভুত শক্তির কাছে হারাতে বসেছে। শ্বশুরবাড়ির অন্ধকার তার রক্তে ঢুকে পড়ছে। এক রাত সে চেয়েছিল নিজেকে রক্ষা করতে, কিন্তু তখন সে বুঝতে পারল বাড়ি শুধু ভূত আছে না, কিছু বেশি, কিছু পুরনো শক্তি, যা মানুষদের মন ও শরীর নিয়ন্ত্রণ করতে পারে। কামলা তখন অজান্তেই সেই শক্তির সঙ্গে মিশে যায়। তার চোখের দ্যুতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সে আর সাধারণ কামলা নয়। পরের কয়েক মাসে গ্রামের মানুষরা দেখল কামলার আচরণ পরিবর্তিত। সে কথা বলছে না, কিন্তু ঘরের কোণে বসে হাহাকার করছে। রাতে কেউ তার নাম ধরে ডাকে, আর বাড়ি থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। লোকেরা বিশ্বাস করতে লাগলো কামলা মারা গেছে না, সে বদলে এক অশুভ আত্মায় রূপ নিয়েছে। কামলার এই পরিবর্তনের পেছনে কারণ ছিল এক অদ্ভুত প্রাচীন তন্ত্রমন্ত্র, যা পুরনো বাড়িতে লুকানো ছিল। কেউ জানত না এটি কত বছর ধরে সেখানে আছে। কামলা যখন দরজার পিছনের ছায়ার সঙ্গে জড়ায়, সে সেই শক্তি ধরে নেয়, আর তার জীবন থেকে মানবিকতা মুছে যায়। রাতের আঁধারে গ্রামের মানুষরা হঠাৎ করে অদ্ভুত চিৎকার শুনতে শুরু করল। শ্বশুরবাড়ির ভেতর থেকে কামলার কান্নার মতো শব্দ বেরোচ্ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না। বাড়ির সমস্ত জানালা নিজে থেকেই কেঁপে উঠছিল। দরজার কাঠের সানাই যেন কেঁপে উঠছে। গ্রামের মানুষজন প্রথমে ভেবেছিল কেউ দুর্নীতি করছে বা ভয়ঙ্কর ছেলেমেয়েরা মজা করছে, কিন্তু ঘটনাগুলো দিন দিন বেড়ে যায়। কামলার শ্বশুরবাড়ির লোকেরা এক রাত প্রায় ভয় থেকে দিশেহারা হয়ে যায়। তারা দেখতে পেলেন কামলার রুমের আলো জ্বলছে,
অথচ কেউ সেখানে নেই। আর ভেতরের দরজা নিজে থেকেই খোলে এবং বন্ধ হয়। তারা চিৎকার করল, কিন্তু শব্দ কোনো মানুষের মতো নয়, বরং তা এক অদ্ভুত কাঁপানো কণ্ঠ। কামলা তখন নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে খুঁজে পায় না। লোকেরা ভয় পেয়ে বাড়ির বাইরে বসল। বাড়ির মধ্যে থেকে শোনা যায় ভয়ঙ্কর হাহাকার। গ্রামের বৃদ্ধ নারী আবার এলো, হাত নাড়িয়ে বলে, সে মারা যায়নি, সে এখন আমাদের সঙ্গে নেই, সে বদলে গেছে এক অশুভ আত্মা হয়ে। এরপর ঘটে প্রথম বড় ঘটনা। গ্রামের এক যুবক বাড়িতে ঢুকে দেখতে পেল কামলার রূপ বদলে গেছে। তার চোখ এখন লালচে দুটি দেখাচ্ছিল, আর মুখে কোনো অভিব্যক্তি নেই। সে যুবক চিৎকার করে বাইরে বের হতে চায়, কিন্তু কামলার হাত তার কাঁধে স্পর্শ করলে যুবক মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান। গ্রামের সবাই বুঝতে পারে এটি শুধু এক অশুভ আত্মা নয়, কামলার মৃত্যু হয়নি, বরং তার জীবন ও আত্মা এক প্রাচীন শক্তির কাছে বিক্রি হয়েছে। আর যে কেউ বাড়ির কাছাকাছি আসে তার উপর কামলার আভা চেপে বসে। এই ভয়ঙ্কর ঘটনার পর গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয় একজন তান্ত্রিক ডাকতে হবে, যাকে সবাই বৈদ্য বলে ডাকে আসে। সে জানে কেবল প্রাচীন তন্ত্রমন্ত্র ব্যবহার করেই কামলার আত্মা মুক্ত করা সম্ভব। বৈদ্য বাড়ির দরজা খুলে প্রবেশ করে। বৈদ্য প্রথমেই ঘরের চারপাশে লাল রঙের চক দিয়ে সুরক্ষার বৃত্ত আঁকে। সে পুরনো মন্ত্র উচ্চারণ করতে শুরু করে, কিন্তু কামলা সহজে ছাড়া পায় না। তার উপস্থিতি চারপাশে কুয়াশার মতো ছায়া তৈরি করছে। বৈদ্যকে বলতে হয়, তুমি শুধু নাম ধরে ডাকলে হবে না, তার কষ্ট ব্যথা বুঝতে হবে। কামলার অতীত ধীরে ধীরে প্রকাশ পায়। সে জানায় তার শ্বশুরবাড়িতে প্রথম রাতেই সে মানসিকভাবে অত্যাচারিত হয়েছিল। তার স্বামী তাকে একাই ফেলে চলে গিয়েছিল। তার ভয়, দুঃখ এবং অসহায়তা এক অশুভ শক্তি টানে। সেই শক্তি তাকে মানুষের রূপ থেকে দূরে নিয়ে যায়। রাত জুড়ে বৈদ্যমন্ত্র উচ্চারণ করে, বিভিন্ন প্রাচীন উপকরণ ব্যবহার করে, কামলার ছায়া চারপাশে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ কামলার রূপে থাকা ক্ষত এবং ব্যথা প্রকাশ পায়। সে কাঁদছে, চিৎকার করছে, কিন্তু এখন মানুষগুলো তার ব্যথা বুঝতে পারছে। পরিশেষে বৈদ্য একটি চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করে। কামলার আভা শান্ত হয়, তার দ্যুতি ম্লান হয়ে আসে। সে চিৎকার না করে ধীরে ধীরে বাতাসের মতো উড়ে যায়, আর বাড়ি আবার শান্ত হয়ে যায়। গ্রামের মানুষ প্রথমবার গভীর শ্বাস নেয়। তারা বুঝতে পারে কামলা শেষ পর্যন্ত মুক্ত হয়েছে। কামলার ভূতের গল্প গ্রামের মধ্যে চিরস্থায়ী হয়ে যায়। কেউ বলেন, রাতে যদি তার নাম নেয় তার চোখের দ্যুতি মনে হবে, কিন্তু আর সে মানুষকে ক্ষতি করে না। গ্রামটি আবার শান্ত হয়েছে, কিন্তু সেই শান্তি ছিল কেবল বাইরে। হাভেলির ভিতরে এখনো একটা অদ্ভুত শূন্যতা বাকি আছে। কেউ খেয়াল করতে পারেনি। বৈদ্য বাড়ি ছাড়ার পর গ্রামের মানুষ প্রথমবারের মতো স্বাভাবিকভাবে রাত কাটায়, কিন্তু কিছুই আর আগের মতো হয় না। রাতের কুয়াশায় হাভেলির ছায়া কেবল সাধারণ নয়, কখনো কখনো মনে হয় দরজার পিছন থেকে হেসে ওঠে এক অদ্ভুত শিশুদের মতো কণ্ঠ। কেউ এগিয়ে গেলে সেই কণ্ঠ যেন দূরে চলে যায়, কিন্তু চিৎকার এখনো বাতাসে রয়ে যায়। তাহলে বন্ধুরা, এভাবেই শেষ হলো কামলার গল্প। এক ট্র্যাজিক জীবন, এক অশুভ আত্মার যাত্রা এবং শেষমেশ মুক্তির রীতি। আপনারা যদি পুরো গল্পটি উপভোগ করেছেন, লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানাতে পারেন আপনার প্রিয় মুহূর্ত কোনটি ছিল। আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতের আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্পগুলো আপনি মিস না করেন। ধন্যবাদ এবং সতর্ক থাকুন। ভয় শুধু গল্পে নয়, ছায়ার মধ্যেও থাকতে পারে।